ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু প্রত্যেক, নাফস প্রত্যেক সত্তাকেই, প্রত্যেক প্রাণীকেই যায়িকাতুল মউত মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে। প্রত্যেকেই যে পৃথিবীতে যারা আসছি প্রত্যেকেরই কী হবে? মৃত্যু হবে। এই মৃত্যুর কষ্ট সবাইকে যেতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর অবশ্যই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মের, তোমাদের যা দুনিয়ার জীবনে কামাই করেছো তার রেজাল্ট, প্রতিদান, বদলা দেওয়া হবে। মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব দিতে হবে। কীভাবে হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা, বদলা দেওয়া হবে নিশ্চয়ই, উজুরাকুম, তোমার কর্মের, তোমার কামাইয়ের, মা কাসাবাত, যা সে কামাই করেছে দুনিয়ার বুকে, ভালো মন্দ যা কামাই করেছে দুনিয়ার জীবনে, কর্মের প্রতিদান দেওয়া হবে, রেজাল্ট দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। এরপর আল্লাহ বলছেন ফামান জুহজিয়া আনিন নার, যাকে হিসাব নিকাশ হওয়ার পরে যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে। আল্লাহ এত সফল, প্রকৃত সফল কারা এর সংজ্ঞা দিয়েছেন। আমরা মনে করি দুনিয়ার জীবনে বিশেষ ক্যাডার হওয়া সফলতা, আমরা মনে করি দুনিয়ার জীবনে অনেক সম্পদের মালিক হওয়া সফলতা, আমরা মনে করি অনেক জায়গা সম্পত্তির মালিক হওয়া এটা অনেক সফলতা না। আল্লাহ বলছেন ফামান জুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে, রক্ষা করা হবে, তারপরে ওয়াউদ্দিখিলাল জান্নাত, তারপরে জান্নাতে ঢোকানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফাকাদ ফাজা, আর এটাই হলো প্রকৃত সফলতা। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা না করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো সফলতা নয়। মুমিনের সফলতা, ইমানদারদের সফলতা হলো জান্নাতে প্রবেশের পরেই হলো সফলতা। প্রবেশ করার আগ পর্যন্ত আমি জানি না আমার অবস্থান কোথায়। কোনো মানুষ যদি বলে আমি সফল, আজকে আমি অনেক বড় ডিগ্রিধারী, অনেক বড় ডক্টরেট, সে সফল নয়। আল্লাহ বলছেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একই আয়াতে বলছেন দুনিয়ার জীবনের ধোঁকা, দুনিয়ার জীবনটা ধোঁকা, প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। গুরুর মানে ধোঁকা। তুমি যে বলতো দুনিয়ার জীবনে এটা আমার সফলতা, আমার বিশেষ ক্যাডার হওয়া সফলতা, আমি অনেক বড় ডিগ্রিধারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তারপরে আমি অনেক বড় চেয়ারম্যান, আমি প্রধানমন্ত্রী, আমি এমপি, আমি সচিব। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনের এগুলো ধোঁকা, ধোঁকার বস্তু ছাড়ার কিছুই নয়। দুনিয়ার জীবনে এগুলো মরিচিকা, দুনিয়ার জীবনের এগুলো পার্থিব সামান্য জিনিসগুলোকে, এগুলোকে আমরা আল্লাহ তাআলা বলছেন পার্থিব এই জীবনের এই সামগ্রী ছলনার জিনিসগুলো, এই মোহগুলো, এগুলো হলো ধোঁকা, প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। এগুলো মৃত্যু হওয়ার সাথে সাথেই আমাদের মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার মৃত্যু হওয়ার সাথে সাথেই আমার এই দুনিয়ার যে আমরা যেটাকে মনে করছি সফলতা, আল্লাহ বলছেন ধোঁকা, প্রতারণা বস্তু, এগুলো সব নিঃশেষ হয়ে যাবে। আর কাল কিয়ামতের দিন তখন আমার এই জীবনের যে আমি যে সফলতার পিছনে ছুটেছি আসলে এটা সফলতা নয়, তখন আমি বুঝতে পারবো এটা আমার ব্যর্থতা। আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারিনি, আমি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে পারিনি, আমি তাগুতের প্রতি ঈমান এনেছি, আমি মানব রচিত বিধানের প্রতি ঈমান এনেছি, আল্লাহর বিধানের প্রতি ঈমান আনি নেই। সেদিন কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতেই হবে। আল্লাহ বলছেন যাকে ফামান জুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, ওয়াউদ্দিখিলাল জান্নাত, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি ছিল প্রকৃত সফল। এই ছাড়া কোনো সফলতা আমি দেখি না। আল্লাহ বলছেন আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে ইমানদার, আর যদি বলছেন না আপনি এটা সফলতা দুনিয়ার জীবনেই সফলতা, তাহলে এটা সফলতা নয়। আল্লাহ বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা, প্রতারণা বস্তু ছাড়া আর কিছুই নয়। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আখিরাতের জন্য আল্লাহর সাথে সম্পর্ক করুন, কোরআনের সাথে সম্পর্ক করুন, রাসূলের সাথে সম্পর্ক করুন, রাসূলের হাদিসের সাথে সম্পর্ক করুন, রাসূলের জীবনের সাথে সম্পর্ক করুন। রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনে রয়েছে, আমাদের রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।
কোনো ব্যক্তির দুনিয়ার আর কোনো ব্যক্তির জন্য আমাদের কোনো আদর্শ প্রয়োজন নাই। কোনো ব্যক্তির আমাদের দুনিয়া আমাদের কোনো নেতা হিসাবে যদি নেতা হিসেবে গ্রহণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। যদি মোহাম্মদ আর যদি আমরা কোনো আদর্শ হিসাবে গ্রহণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যদি আমরা কাউকে অনুসরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনুসরণ করব, আর অনুসরণ করলেই জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ, সূরা নিসা 13 নম্বর আয়াত, তিলকা হুদুদুল্লাহ আমাইয়ুতি ইল্লা, যে আল্লাহর অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নির্দেশ মানে, ও রাসূলহু, রাসূলের আনুগত্য করে, রাসূলের নির্দেশ মানে, রাসূলকে অনুসরণ করে, ইউদখিলুল জান্নাত, তার স্থান হবে, তার ঠিকানা হবে, তার বাসস্থান হবে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার সেই জান্নাতের তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, মধুর জান্নাত, দুধের জান্নাত, শরবতের জান্নাত, নদ নদী ঠান্ডা প্রবাহিত, নদী প্রবাহিত হবে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে। সুবহানাল্লাহ, আপনি বুঝতে পারছেন? অমাইয়ুতি ইল্লা, যে আল্লাহর অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নির্দেশ মানে, ও রাসূলই, তার রাসূলের আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, ইউদখিলুল জান্নাত, তার ঠিকানা জান্নাত। এখানে আল্লাহ তাআলা অন্য কাউকে কথা বলেননি, বলেনি যে আমার রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করো, অন্য কাউকে নেতা হিসেবে গ্রহণ করো, অন্য কাউকে তুমি লিডার হিসেবে গ্রহণ করো, অন্য কাউকে আনুগত্য করে, এটা বলেনি। বলছে আতি ইয়া তিলকা হুদুদুল্লাহ আমাইয়ুতি ইল্লাহ, যে আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর অনুসরণ করলো, আল্লাহর নির্দেশ মানলো, আল্লাহর বিধান মানলো, ও রাসূলহি, তার রাসূলের আনুগত্য করলো, রাসূলের সুন্নাহ ফলো করলো, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করলো, ইউদখিলুল জান্নাত, তার স্থান হবে, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহ এবং রাসূলের নির্দেশ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য, আল্লাহ এবং আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ অনুসরণ করার জন্য অনুসরণ করতে পারি, সেইরকম আমাদেরকে সকলকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ অন্তরটাকে যেন ইসলামের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর নির্দেশ পালনের জন্য আমাদের অন্তরটাকে উন্মুক্ত করে দেন। আল্লাহ যেন রাসূলের সুন্নাহগুলো পালন করার জন্য আমাদের অন্তরটাকে উন্মুক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অন্তরকে, যার হৃদয়কে, যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ বলছেন ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তার রবের হেদায়েতের উপরেই, সে তার রবের আলোর উপরে, সে তার রবের নূরের উপরেই রয়েছে। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তার রবের দেওয়া নূরের উপরে রয়েছে, সে তার রবের দেওয়া হেদায়েতের উপরে রয়েছে। কে? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অন্তরকে, যার হৃদয়কে, যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এখানে ইসলামের জন্য উন্মুক্ত করে দেওয়া মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যা নির্দেশ আসছে, যা আদেশ আসছে, যে বিধিবিধান আসছে, যে নিয়মকানুন আসছে, সবগুলোর জন্য সে উন্মুক্ত তাকে খুশি মনে মেনে নেয়, সারেন্ডার করে নেয়। আর রাসূলের হাদিসেরগুলোর উপর সব সারেন্ডার করে, রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করে, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে। এটা হলো তার অন্তর, এটা তার, এগুলো দেখলে, এগুলো পড়লে তার ভালো লাগে, রাসূলের হাদিসগুলো মানতে তার ভালো লাগে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে ভালো লাগে, রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করলে তার ভালো লাগে, আনন্দ লাগে, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করলে তার আনন্দ লাগে, ভালো লাগে, আল্লাহর বিধিবিধান তার কাছে ভালো লাগে, আল্লাহর বিধিবিধান শুনে তার অন্তরটা আরও ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর কথা শুনে তার ঈমান বৃদ্ধি পায়, রাসূলের হাদিস শুনে তার ঈমান বৃদ্ধি পায়। এটা হলো আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অন্তরকে, যার হৃদয়কে, যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তার রবের দেওয়া হেদায়েতের উপরেই রয়েছে। হেদায়েতের উপরে কে রয়েছে? হেদায়েত নূরের উপরে কে রয়েছে? এই ব্যক্তিরাই, যারা আল্লাহর কথা শোনার সাথে সাথে, রাসূলের সুন্নাহর কথা শোনার সাথে সাথে তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। আর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ এবং রাসূলের কথাগুলো মানার, বুঝার তৌফিক, আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।